আজ আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমরা কিভাবে প্রয়াগরাজে কুম্ভ মেলায় গিয়েছিলাম এবং কুম্ভ মেলায় সেখানে কোথায় থেকেছি সবটুকুই। তো চলুন আমার এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে আগের দিন রাতেই অর্থাৎ আমরা শনিবার দিন রাতেই চলে গিয়েছিলাম এনজেপি রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেনের যে টাইম এবং ট্রেনের যে দিন ছিল সেটা ছিল হচ্ছে 23 তারিখ সকাল 5টা 15-তে বন্দে ভারত। আর এই বন্দে ভারত চলে যাবে এনজেপি থেকে পাটনা অবধি। ভোর 5টা 15-তে ট্রেন তার নির্দিষ্ট টাইমেই যাত্রা শুরু করে দিয়েছে। আর আমাদের এই কুম্ভের ট্রিপে যারা যাচ্ছে সেটা হচ্ছে, তোমরা এনাদেরকে আগে থেকে চিনো, এরা হচ্ছে যে আমার শ্যালক শ্বশুর শাশুড়ি। আর এদিকে আমার ওয়াইফ বসে আছে আর দেখাচ্ছি আরো অনেক। আর এদিকে বসে আছে আমার মাস্তাতো ভাই আর ভাইয়ের বউ, ওই যে তার একটা ছোট্ট মেয়ে। তো এদের সাথে পরিচয় করিয়ে দিই। আর ওরই হচ্ছে দিদি, এদিকে আছে দিদি, জামাই বউ তো এখানে নেই, আর হচ্ছে ওর মেয়ে, 2 মেয়ে। আমরা জাস্ট এসে পৌঁছালাম পাটনা জংশনে। দেখো 12টা 2 বাজে, এক্স্যাক্ট টাইম হচ্ছে 12টা কিন্তু 15। আমরা 12টাতেই চলে এসেছি পাটনাতে। পাটনা রেলওয়ে স্টেশনের বাইরেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। মাস্তাতো বোন বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল ঘুগনি, সেটাই খেয়ে নিলাম স্টেশনে দুজনে মিলে। আর খেয়ে নেওয়ার পর স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ কি আমাদের বাসের টিকিট করা আছে এসি স্লিপার বাস। এই বালাজি বাসে করেই আমরা বেরিয়ে পড়বো পাটনা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর বাসের ভিতরটা কেমন একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজ তবে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল অর্থাৎ 24 তারিখ সকালে প্রয়াগরাজে। জাস্ট সকাল সকাল এসে পৌঁছলাম আমরা প্রয়াগরাজ। বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস আমাদেরকে পৌঁছে দিল সেক্টর 19-এ। আমরা প্রয়াগরাজে যে ট্রেনটে আছি এটা হচ্ছে একটা আশ্রমের ট্রেন, বৃন্দাবন আশ্রমের ট্রেন। আর এই ট্রেনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম কি আছে ভিতরে। দেখাচ্ছি একবার, ভিতরটা একবার দেখাই। এটা আমারও ফার্স্ট টাইম এরকম থাকা। তো প্রয়াগরাজে এসে আমরা কিরকম অনুভূতি হচ্ছে এই দেখাচ্ছি। এই দেখো ভিতরটা পুরো ত্রিপলে ঘেরা। এই যে আমাদের স্যার একজন ঘোরাঘুরি করছে, এই আমাদের ম্যাডামরা এখানে সবকিছু ঠিকঠাক করছে খুব সুন্দরভাবে। বেড প্রচুর আছে, বেডের সংখ্যা প্রচুর। আর আমাদের যে এই ম্যাডাম যে আছে এরা খুব হচ্ছে এক্সপার্ট এই সমস্ত ব্যাপারে। আশ্রমের টেন্টের বাইরে থাকা এক সিটি অটো করে আমরা চলে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে। খরচ হয়েছে মাথা পিছু 30 টাকা করে। প্রয়াগরাজে আমরা মহাশিবরাত্রির শাহী স্নানের দিনে স্নান করে শেষ পর্যন্ত আমরা রাত্রেবেলা সেখান থেকে সরকারি বাস করে বেরিয়ে পড়েছিলাম বেনারসের দিকে। আর বেনারসে আমরা কোথায় কোথায় ঘুরেছি তারও কিন্তু একটা ছোট্ট ভিডিও আমি দিয়ে রাখবো এখানে। আর এই প্রয়াগরাজ থেকে বেনারসের যে খরচ পড়েছিল মাথাপিছু 188 টাকা করে বাস ভাড়া। প্রথম দিন রাতে আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করে পরের দিন থেকে শুরু করেছিলাম আমরা ঘোরাটা।
ঘাট দর্শন থেকে শুরু করে সন্ধ্যার আরতি দর্শন, নমঘাট, আরও অনেক কিছু। তো দেখতে থাকো আমাদের এই ভিডিওটা, আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার মহারূপ। আমার এই কুম্ভের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর খুব শীঘ্রই আসছে আরও একটা নতুন ভিডিও এবং নতুন ঘোরার জায়গা নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।